জিরোধা আর গ্রো দুটোই কিন্তু ট্রেডিং আর ইনভেস্টিং এর জন্য খুবই পপুলার অ্যাপস। যদি আপনি বিগিনার হয়ে থাকেন এবং ট্রেডিং এবং ইনভেস্টিং জার্নি আপনি স্টার্ট করতে চাইছেন, সেক্ষেত্রে কোন অ্যাপসটি আপনার জন্য সবচেয়ে বেটার হবে, যার মধ্যে আপনি ট্রেডিং আর ইনভেস্টিং জার্নি খুব স্মুথ ভাবে শুরু করতে পারেন। এর পাশাপাশি আপনার খুব বেশি পরিমাণে ব্রোকারেজ চার্জের জন্য না পে করতে হয়। তো এই সমস্ত কিছু আজকে আমরা জানবো এই ভিডিওটির মধ্যে। তো সর্বপ্রথম আমরা আলোচনা করব এই দুটি অ্যাপসের মধ্যে কোন অ্যাপসটি ব্যবহার করা আপনার জন্য সবচেয়ে ইজি হবে। আপনি যদি প্রথমবার ট্রেডিং কিংবা ইনভেস্টিং জার্নি শুরু করে থাকেন, সেক্ষেত্রে গ্রো অ্যাপসের মধ্যে যদি আপনি আসেন, সেক্ষেত্রে এই যে ইন্টারফেস সেটি কিন্তু আপনার খুবই ইজি এবং স্মুথ বলেই মনে হবে। এর মধ্যে প্রতিটা অপশন এবং প্রতিটা ফিচার্স ইজি এবং ক্লিন ভাবে আপনি পেয়ে যাবেন। এর পাশাপাশি আপনি গ্রো অ্যাপসের মধ্যে যদি মিউচুয়াল ফান্ড, আইপিও কিংবা স্টকসের মধ্যে ইনভেস্ট করতে চান, সেটি কিন্তু সরাসরি আপনাকে স্ট্রেট ফরওয়ার্ড করে দেবে। অপরদিকে যদি আমরা জিরোধার কথা বলি, সেক্ষেত্রে এর যে ইন্টারফেস সেটি কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের। কিন্তু যদি আপনি জিরোধা খুব ভালোভাবে শিখতে পারেন, সেক্ষেত্রে এর মধ্যে এমন এমন ইন্টারফেস পাবেন যেগুলি ভবিষ্যতে আপনার অনেকটাই কাজে আসবে। এতক্ষণ আমরা আলোচনা করলাম এই দুটি অ্যাপসের মধ্যে কোন অ্যাপসটি বিগিনার ফ্রেন্ডলি। এবার আমরা নেক্সট আলোচনা করব এই দুটি অ্যাপসের মধ্যে কোন অ্যাপসটি সবচেয়ে বেশি ব্রোকারেজ ফিস আমাদের কাছ থেকে নিচ্ছে। তো জিরোধার মধ্যে যদি আপনি ইন্টারডে ট্রেডিং এর ক্ষেত্রে কোনো শেয়ার কিনে থাকেন, সেটি একটি শেয়ারে হতে পারে কিংবা 100টা শেয়ার হতে পারে, এই দুটি ক্ষেত্রেই কিন্তু আপনার 20 টাকা করে ব্রোকারেজ ফি পে করতে হবে। অপরদিকে জিরোধার মধ্যে আপনি লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যদি কোনো শেয়ার কিনে রাখেন, সেক্ষেত্রে আপনার কোনো রকম কিন্তু চার্জেস পে করতে হবে না। কিন্তু অপরদিকে যদি আপনি গ্রোর কথা বলেন, সেক্ষেত্রে যদি আপনি ইন্টারডে ট্রেডিং করেন কিংবা ডেলিভারিতে শেয়ার কিনে রাখেন, আপনার 20 টাকার যে ফ্ল্যাট ফি সেটি কিন্তু দিতেই হবে। এর সিম্পল মানে হলো প্রতিটা ট্রেডের ক্ষেত্রেই আপনার ফিক্সড চার্জ হয়ে থাকবে এবং সেটি হলো 20 টাকা। এটি কিন্তু একদমই ফিক্সড। সেটি আপনি 100 টাকার শেয়ার কেনা বেচা করতে পারেন কিংবা 1 লাখ টাকার শেয়ারও কেনা বেচা করতে পারেন। এর পাশাপাশি গ্রো অ্যাপসের মধ্যে কোনো রকম হিডেন চার্জ, যেরকম অ্যাকাউন্ট মেনটেন্যান্স চার্জ, এক্সট্রা ট্যাক্স, এই সবগুলি কিন্তু একদমই আপনাকে পে করতে হচ্ছে না। শুধু আপনার প্রতিটা ট্রেডের জন্য 20 টাকা আপনাকে পে করতে হবে। এই ছাড়া অন্য কোনো হিডেন চার্জেস এর মধ্যে কিন্তু নেই। সেই জন্য গ্রো অ্যাপস বিগিনারদের জন্য খুবই সোজা এবং স্ট্রেট ফরওয়ার্ড, কারণ এখানে কিন্তু কোনো রকমের হিডেন চার্জেস এবং এক্সট্রা পয়সা আপনাকে পে করতে হচ্ছে না। নেক্সট আমরা কথা বলবো এই অ্যাপস দুটি ফিচার্স এবং টুলস নিয়ে। তো জিরোধার ক্ষেত্রে জিরোধা কাইট এবং জিরোধার যে অ্যাপস, এই দুটি কিন্তু প্রফেশনাল এবং বিগিনার এই দুজনের জন্য কিন্তু খুবই ইউজফুল। এই যেসব টুলসগুলি আছে তার মধ্যে আপনি অনেক রকমের চার্ট এবং অনেক রকমের অ্যানালিসিস কিন্তু আপনি পেয়ে যাবেন, যেটি আপনি যখন ট্রেডিং করবেন সেক্ষেত্রে আপনার ডিসিশন নিতে খুবই হেল্প করে থাকবে। কিন্তু অপরদিকে যদি আপনি গ্রোর দিকে একটু নজর মারেন, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন গ্রোর ক্ষেত্রে ট্রেডিং এর সময় আপনি কিন্তু খুব বেশি একটা টেকনিক্যাল অ্যানালিসিস কিংবা অন্য যেসব টুলসগুলি আছে সেগুলি কিন্তু আপনি সহজে পাবেন না। কিন্তু যদি আপনি বেশি কমপ্লেক্স এবং টেনশন ফ্রি ট্রেডিং করতে চাইছেন, সেক্ষেত্রে গ্রো কিন্তু আপনাকে এই কাজটি খুব সহজেই করিয়ে দেবে। তাহলে আমরা বুঝতে পেরেছি এই অ্যাপস দুটির ফিউচার্স এবং টুলস সম্বন্ধে। তো নেক্সট আমরা কথা বলবো এই দুটি অ্যাপসের কাস্টমার সাপোর্ট নিয়ে, যেটি বিগিনারদের জন্য খুবই একটি ইউজফুল জিনিস। জিরোধার যে কাস্টমার সাপোর্ট সেটি কিন্তু খুবই অ্যাডভান্স লেভেলের আপনি পাবেন, কিন্তু এই সার্ভিসটা মাঝে মাঝে একদমই ডাউনে চলে আসে, কারণ জিরোধার যে কাস্টমার সেটি কিন্তু হিউজ পরিমাণে আছে। সেই জন্য মাঝে মাঝে এটি আপনি স্লো পেতে পারেন, বাট গ্রোর কাস্টমার সাপোর্ট কিন্তু খুবই বেশি ফাস্ট পাবেন। এর পাশাপাশি বিগিনারদের জন্য ইজি টু আন্ডারস্ট্যান্ড অ্যান্সার প্রোভাইড করিয়ে থাকে। তাহলে আশা করছি আপনারা একটি হলেও বুঝতে পেরেছেন দুটি অ্যাপস তারা তাদের দিক থেকে একদমই কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড। এক্ষেত্রে যদি আপনি জিরোধার মধ্যে যান, সেক্ষেত্রে আপনি অনেক রকম অ্যাডভান্স টুলের অ্যাক্সেস পেতে পারেন। এর পাশাপাশি যদি আপনি গ্রোর মধ্যে আসেন, সেক্ষেত্রে কিন্তু একদমই ইজি এবং স্ট্রেট ফরওয়ার্ড ক্লিন ইন্টারফেস কিন্তু আপনি ইউজ করতে পারবেন। তো এক্ষেত্রে আপনি কোন অ্যাপসটি ব্যবহার করতে যাচ্ছেন এবং কোন অ্যাপসটি আপনি অলরেডি ব্যবহার করছেন, তো সেটি কিন্তু আমাদের কমেন্ট সেকশনে একদমই জানাতে ভুলবেন না।